আসসালামু আলাইকুম সবাইকে। আগামী ৩১ তারিখ ৩১শে মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু। তো প্রত্যেকটা বিভাগেরই কিন্তু সাধারণ জ্ঞান অ্যান্সার করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা সাধারণ জ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ ৬০টি এমসিকিউ সাজেশন দিব। তো তুমি যে বিভাগ থেকেই পরীক্ষা দাও না কেন, এই ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে এবং এই ৬০টি এমসিকিউ থেকে তোমার অবশ্যই কিছু না কিছু তোমার কমন থাকবে। কেননা এই বিষয়গুলো হচ্ছে এইখানে যে এমসিকিউগুলো রাখা হয়েছে, রিসেন্টলি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি হোক, জিএসটি হোক বা অন্যান্য যে রাজশাহী ইউনিভার্সিটি হোক, তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এই প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়েছে। কেননা বিষয়গুলো হচ্ছে সাম্প্রতিক বিষয় নিয়ে, ঠিক আছে? তো তুমি যে বিভাগ থেকেই পরীক্ষা দাও না কেন, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো এবং বোঝার চেষ্টা করো, এমসিকিউগুলো মুখস্থ করো। ইনশাল্লাহ এইখান থেকে তোমরা অনেক কিছু কমন পাবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ১ নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের, বাংলাদেশের ২১তম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই প্রোডাক্ট কোনটি? অ্যান্সার হবে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল। ২ নাম্বার অ্যান্সার হচ্ছে, ২ নাম্বার আমাদের দরকার নাই। শেখ মুজিব বা এই রিলেটেড প্রশ্ন না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, এটা তোমরাও জানো। ৩ নাম্বার প্রশ্ন, বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের ৪টি স্তম্ভ হলো স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ। ৪ নাম্বার প্রশ্ন, বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন থেকে ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত বহমান। এটা হচ্ছে শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত। ৫ নাম্বার প্রশ্ন, জনশুমারি ২০২২ অনুযায়ী বাংলাদেশের নারীর সংখ্যা মোট জনসংখ্যার 50.43%, অর্থাৎ অলমোস্ট অর্ধেক। ৬ নাম্বার প্রশ্ন, যেটি জলবায়ুর নিয়ামক নয়, মানে নিচের কোনটি জলবায়ুর নিয়ামক নয়? অ্যান্সার হচ্ছে ভূমিক্ষয়। ৭ নাম্বার প্রশ্ন, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর ড্যাশ মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এরপরে আমরা ৮ নাম্বার প্রশ্নটা দেখব। ৯ নাম্বার প্রশ্ন হচ্ছে, ৮ নাম্বার প্রশ্ন হচ্ছে, জলবায়ুর উপাদান ৯ নিচের কোনটি? এটার অ্যান্সার হচ্ছে সমুদ্র স্রোত। বাকি তিনটাই কিন্তু জলবায়ুর উপাদান। ৯ নাম্বার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি সরকার গৃহীত সঠিক শুদ্ধ বানান কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে চট্টগ্রাম। এখানে অ্যান্সার একটু স্পেলিংটা আপনারা একটু খেয়াল করেন যে CHATTOGRAM চট্টগ্রাম, আরেকভাবে কিন্তু লেখা হয় CHO দিয়েও কিন্তু লেখা হয়। তো অ্যান্সার হবে এ নাম্বারটা, এইটা আপনারা একটু স্পেলিংটা খেয়াল করবেন। ১০ নাম্বার প্রশ্ন, বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনায় ২১০০ যার সাথে যুক্ত? এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত। ১১ নাম্বার, নির্মাণাধীন পদ্মা সেতুর মূল দৈর্ঘ্য কত? তো এইটা কিন্তু এখন আসলে নির্মাণাধীন না, এটা কিন্তু অলরেডি এটা কিন্তু নির্মাণ হয়ে গেছে, এটার কার্যক্রম শুরু অনেক আগে থেকেই। তো এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, আপনাদের প্রশ্ন আসলে ১২ নাম্বার প্রশ্নটা আসবে, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? এটার অ্যান্সার হচ্ছে 6.15 কিলোমিটার। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ১২ নাম্বার প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা কত জায়গায় আসছে তার হিসাব নাই। মেডিকেল হোক, নার্সিং হোক, ডেন্টাল হোক, প্রায় পাবলিক বা যে কোনো জায়গায় বিভিন্ন জব, মানে আপনি যেইখানেই পরীক্ষা দিতে যান না কেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার এবং আপনাদের আসার পসিবিলিটিটা 100%। ১৩ নম্বর প্রশ্ন, ২০১৮ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? এটা হচ্ছে ১২৮তম। ১৪ নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর যে হাতিটি মারা যায় সেটির নাম কি? সেটির নাম হচ্ছে বঙ্গবাহাদুর। তো এরপরের প্রশ্নটা ১৫ নম্বর প্রশ্ন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স ২০১৮ অনুযায়ী বাংলাদেশ কততম ঝুঁকিপূর্ণ দেশ? এটা হচ্ছে ৭ম। এরপরে ১৬ নম্বর প্রশ্ন, বাংলাদেশ ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয় ২০১৫ সালের কোন মাসে? অগাস্ট মাসে। ১৭ নম্বর প্রশ্ন, মানব সূচক ২০১৪ এর
14A বাংলাদেশের অবস্থান কত? এইটার সঠিক অ্যান্সার এখানে নাই, সঠিক অ্যান্সারটা হবে 129তম। বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম। 17 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে? এটা হচ্ছে স্থায়ী সালিসি আদালত। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি রায়ে কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল? এইটার 19 নম্বর প্রশ্ন আমাদের দরকার নাই, আপনারা নিচের নোটটুকু দেখে নিতে পারেন, এটা অতটা গুরুত্বপূর্ণ না। 20 নম্বর প্রশ্ন, উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। উপকূল হতে বাংলাদেশের সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের উত্তরে কোনটির অবস্থান? মেঘালয়। বাংলাদেশের উত্তরে মেঘালয় অবস্থিত। বাংলাদেশের সমুদ্র সীমা নির্ধারণে জাতিসংঘ রায় দিয়েছিল 14 মার্চ 2012 সালে। 23 নম্বর প্রশ্ন, মশালডাঙ্গা ছিটমহল কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে কুড়িগ্রাম। 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? এটা হচ্ছে বরিশাল। 24 নাম্বার অ্যান্সার হচ্ছে বরিশাল। এরপরে আমরা 25 নাম্বার প্রশ্ন দেখব, 2012 থেকে 13 সালের বৈশ্বিক প্রতিযোগিতার সূচকে বাংলাদেশের অবস্থান কত? এটা হচ্ছে 115তম। সঠিক অ্যান্সারটা এখানে নাই, 115তম অবস্থান। 2011 সালের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 146। 27 আমাদের দরকার নাই। 28 নাম্বার প্রশ্ন আমরা দেখব, সম্প্রতি স্বাক্ষরিত সীমান্ত চুক্তির আওতায় মোট কতগুলি বাংলাদেশি ছিটমহল ভারতের কাছে হস্তান্তর করা হয়? এটা হচ্ছে 51টি। দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে লালমনিরহাট। বাংলাদেশের প্রথম মানচিত্র কে এঁকেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেজর জেমস রেনেল। এটার অ্যান্সার হচ্ছে মেজর জেমস রেনেল। তো এই হচ্ছে আমাদের প্রথম 30টা এমসিকিউ এর সমাধান। এরপরে আমরা দেখব 31 নাম্বার প্রশ্ন। 31 নাম্বার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে? এইটাও মোস্ট ইম্পর্টেন্ট, 31 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রাঙামাটি। ভারতের ছিটমহল নেই রংপুরে। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য আমরা একটু আগেই পড়লাম, এটা 6.15 কিলোমিটার। নির্মাণাধীন আর আসবে না, আসবে আপনাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য, এইভাবে আসবে। ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার? প্রায় 4156 কিলোমিটার। 35 নম্বর প্রশ্ন, বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার? 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মান সময় গ্রিনিচ সময় অপেক্ষা কত ঘন্টা অগ্রবর্তী? এটা হচ্ছে 6 ঘন্টা। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়, খুবই গুরুত্বপূর্ণ। 39 নাম্বার, বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী। এটার অ্যান্সার হবে গণপ্রজাতন্ত্রী দেশ। এরপর আমরা বলি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরপর কোন জেলা রৌমারী ও বড়াইবাড়ির সীমান্তে অবস্থিত? এটা হচ্ছে কুড়িগ্রাম। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কোন রাজ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয়? এটা হচ্ছে মণিপুর। এরপরে বিলোনিয়া সীমান্ত কোন জেলার অন্তর্গত? এটা ফেনী। বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলা নবাবগঞ্জ। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। 45 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? এটার অ্যান্সার হচ্ছে 5টি। 46 নাম্বার প্রশ্ন, গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। বাংলাদেশের স্থল সীমা কত? 4427 কিলোমিটার। এরপরে 48 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। কোথায় বাংলাদেশের সাথে ভারতের ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? এটা হচ্ছে রাঙামাটি। 50 নাম্বার প্রশ্ন, নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না? এটা হচ্ছে মালভূমি। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে? এটা আমরা এর আগেও একটা প্রশ্নে পড়ছি, এটা হচ্ছে 6 ঘন্টা আগে বা পূর্বমান, একই কথা। এরপরে দহগ্রাম ছিটমহল কোন জেলার অন্তর্গত? এটা হচ্ছে লালমনিরহাট। এরপর 53 নাম্বার প্রশ্ন,
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? এটার অ্যান্সার হচ্ছে 4156 কিলোমিটার। কোনটি বাংলাদেশকে অতিক্রম করে? কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করে। সিলেট জেলার উত্তরে ভারতীয় কোন রাজ্য অবস্থিত? এটা হচ্ছে মেঘালয়। বাংলাদেশের স্থল সীমার দৈর্ঘ্য কত কিলোমিটার? 4427। ভারতের ভেতর বাংলাদেশের কতগুলো ছিটমহল রয়েছে? 51টি। 57 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, 51টি ছিটমহল রয়েছে। কয়টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? 2টি। খুবই গুরুত্বপূর্ণ। কয়টি? 2টি। কয়টি দেশের সাথে সীমানা? 2টি। দহগ্রাম কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে লালমনিরহাট। এরপরে 60 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। তো এই ছিল 60টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সাম্প্রতিক এবং বাংলাদেশ পরিচিতি নিয়ে, যেগুলো জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যেইখানেই পরীক্ষা দাও না কেন। তো আজকের ভিডিওটা লং করব না, আমি ধারাবাহিকভাবে সামনে বাংলা এবং ইংরেজিরও সাজেশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।